হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। নতুন একটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো সরষে ইলিশ। তো এই ট্র্যাডিশনাল সরষে ইলিশটা আমি আজকে রান্না করব একদম বাঙালিয়ানাভাবে, যেভাবে আগের যে আদি বাঙালিরা তারা যেভাবে রান্না করতো সেভাবেই আমি আজকে এই রান্নার প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি এখানে মাছ রান্নার জন্য যে সরষে ইলিশ করব তার জন্য এখানে প্রথমে আমি 2 টেবিল চামচ সরষে নিয়েছি। এখানে আমি কালো সরষে নিয়েছি 1 টেবিল চামচ, আর সাদা যে হলুদ কালার সরষেটা সেটা নিয়েছি 1 টেবিল চামচ। তো এই দুটো সরিষা মিক্সড করে তারপরে আমি আজকে সরিষা ইলিশটা করব। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো এই সরষেটা আর ভালোভাবে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে বেটে নিয়েছি। তো এখানে আমি কাঁচামরিচটা একসাথে বেটে নিয়েছি সরষের সাথে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে আমি ইলিশ মাছ নিয়েছি এখানে 5 পিস, আর নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর ফোড়নের জন্য আমি কালো জিরা নিয়েছি, অল্প সামান্য কালো জিরা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজের যে পেস্টটা সেটা, আর নিয়েছি এখানে লবণ নিয়েছি, আর এখানে নিয়েছি 3-4টে কাঁচামরিচ। আমি যে কাঁচামরিচ সরিষার সাথে বেটে নিয়েছি একসাথে, তারপরেও তাছাড়া আমি আর 4টা কাঁচামরিচ এক্সট্রা নিয়েছি, আর নিয়েছি এখানে সরিষার তেল, আর নিয়েছি সেই পেস্ট, সরিষা আর কাঁচামরিচের যে পেস্ট ওইটা বেটে নিয়েছি। তারপরে চলুন রান্নার প্রসেসিংয়ে চলে যাই। তো এখানে আমি একটা প্যানে তেল দিয়েছি প্রায় 5 থেকে 6 টেবিল চামচ। তো তেলটা দিয়ে আমি এখানে কালো জিরাটা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়েছি এখানে হলুদ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে এখন দিয়ে দেব লবণ, একটু পানি দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি ভালোভাবে এই মশলাটা একটু কষিয়ে নেব। এখানে একটু ঢেকে আমি মশলার যে কাঁচা ভাবটা সেটা আমি সরিয়ে ফেলবো। এটা ভালোভাবে কিছুক্ষণ হয়ে গেলে আমি আর একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি এখানে মাছের টুকরোগুলো দিয়ে দেব। আমি আগেই বলেছি আমি এখানে যে রান্নার প্রসেসিংটা আমি এটা যে আগেরকার দিনের বাঙালিরা যেভাবে রান্না করতো আমি সেভাবে রান্না করার চেষ্টা করেছি। তো এভাবেই প্রথমে মাছগুলোকে একটু ভাপিয়ে নিয়ে তারপরে আমি সরিষা আর মরিচের যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি, সেটা উপর থেকে দিয়ে এখন আমি ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে দেব, একদম লো হিটে আমি এটা রান্না করে নেব ঢেকে। উপর থেকে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো দিয়ে আমি এখানে ছোট একটা চামচ দিয়ে একটু ভালোভাবে অল্প একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। তো এইভাবেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি মাছের টুকরোগুলো এখন একটা মাটির পাত্রে উঠিয়ে নিচ্ছি। এগুলো গরম অবস্থায় অনেক সফট থাকে আর মাছটা খেতেও দারুণ হয়েছিল, অনেক দুর্দান্ত স্বাদের। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে। তো এই মাছের টুকরোগুলো আপনারা খুব সাবধানে হাঁড়ি থেকে উঠিয়ে তারপরে সার্ভ করবেন। তো আমি এখানে আস্তে আস্তে সব পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো কমপ্লিট আমার সরষে ইলিশ। তো চলুন আমি একটু খেয়েও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি মাছটা কতটা সফট হয়েছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।